কার্বোহাইড্রেট একেবারে ফ্রি রাখবেন, ফাস্টিং করবেন। বিটের খাবার করলা বা নিম বা পাপাইয়া এগুলোকে আপনি একটু রান্না করে বা কাঁচা একটু খাবেন খালি পেটে কয়েকবার। ভাত, রুটি, ফল, তারপর হচ্ছে কি আলু, ডাল, তারপর কি দুধ, হ্যাঁ, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। মধু, সব ধরনের চিনিতে অবশ্যই আছে, এগুলো খাবে না। ডায়াবেটিসের খাবারটা কি বা ডায়াবেটিস না হওয়ার জন্য খাবারটা কি, সেটা হচ্ছে সালাদ। বলব সালাদ খাওয়ার অভ্যাস করেন, এটা নবীন সালাম খেয়েছেন, আমরা অভ্যাস করি বলব সালাদ খাওয়া। সালাদ বলতে সব টমেটো না, আপনার ব্রকলি কাঁচা খাওয়া যায়, কলিফ্লাওয়ার মানে হচ্ছে যে ফুলকপি কাঁচা খাওয়া যায়, লেটুস পাতা কাঁচা খাওয়া যায়, বাঁধাকপি কাঁচা খাওয়া যায়। এই যে এক বাটি কাঁচা সবজি খাওয়া, মিক্স সবজি খাওয়া, আপনি খেতে মজা না লাগে একটু অলিভ অয়েল দেন, একটু ড্রেসিং বানান, আপনি সুগার ফ্রি ড্রেসিং বানানো যায়, অনেক রেসিপি আপনি ইউটিউবে পাবেন। সালাদ, সবজি, তারপরে মাছ হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশনা যে তোমরা মাছ খাও, আমি সাগর বানিয়েছি, এত পৃথিবীর 4/3 জল, তাই না? আমরা তো বলে যাচ্ছি এটা, আল্লাহ তাআলা এখানে মাছ বানিয়েছে আমাদের খাওয়ার জন্য। তো মাংস খাবেন কম, মাছ ডিম খাবেন, ভাত খাবেন। ডায়াবেটিস যদি না থাকে খাবেন, কিন্তু 1 কাপ, পারলে একটু ব্রাউন রাইসটা খান, তাই না? এটা এবার আপনার চেঞ্জটা করুন। এই খুব সিম্পল। সকালে একটু ফাস্টিং করুন, তাই না? সকালে একটু ফাস্টিং করতে অসুবিধা কি, তাই না? যদি দেখেন যে আপনার পেটের সমস্যা আছে, মনে রাখবেন যাদের পেটের সমস্যা আছে ডায়াবেটিস জীবনেও যাবে না। কারণ কি, পেটের সমস্যা হলে শরীরে যে যে পুষ্টি আসার কথা, পুষ্টি অ্যাবজর্ব হবে না, মেটাবলিজম ঠিক মতো হবে না। আপনার শরীরে সুগার যেটুকু খাবেন সেটুকু আপনি খাওয়াচ্ছেন আপনার ইনফেকশনকে, মানে ব্যাকটেরিয়াকে। যদি পেটে কোনো সমস্যা থাকে, মেটাবলিক ইস্যু থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি কার্বোহাইড্রেট একেবারে ফ্রি রাখবেন, ফাস্টিং করবেন। বিটের খাবার করলা বা নিম বা পাপাইয়া এগুলোকে আপনি একটু রান্না করে বা কাঁচা একটু খাবেন খালি পেটে কয়েকবার, তাহলে পেটটা ক্লিন হবে। সকালে একটু ফাস্টিং করবেন। ফাস্টিং করলে হয় কি, শরীর তার ক্লিনজিং এর কাজটা করতে পারে। ফাস্টিং করে বিটের খাবার খেলে পেটটা আস্তে 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 ক্লিন হবে, কেমন? তারপরে খাবার এসে আপনি কার্বোহাইড্রেট খাবেন না। কার্বোহাইড্রেট মানে কি, ভাত, রুটি, ফল, তারপর হচ্ছে কি আলু, ডাল, তারপর কি দুধ, হ্যাঁ, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। মধু, সব ধরনের চিনিতে অবশ্যই আছে, এগুলো খাবে না। এগুলো না খেলে কি হবে, আপনার শরীরে সহজে সুগারের মেটাবলিজমটা আপনার অ্যাক্টিভেট হবে, কেমন? তো সুপ্রিয় ভাইরা, আপনারা দয়া করে এগুলো ফলো করবেন। তার ডায়াবেটিস যাদের হয় না তাদেরও হবে না, যাদের হয়েছে তারাও আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং মনে রাখবেন, ডায়েটটা এনাফ না যদি ডায়াবেটিসটা দীর্ঘদিন হয়ে যায়, সেক্ষেত্রে সাপ্লিমেন্ট লাগবে। সাপ্লিমেন্ট কেন? ডাইজেশনটাকে বাড়াতে হবে, প্রোবায়োটিক মানে গাট ফ্লো লাগবে। প্রোবায়োটিক আপনারা যদি কিনতে না চান, আমাদের কাছে হোল প্রোবায়োটিক এটা কিনতে না চান, তাহলে আপনারা ওই কিমসি, কেম্বুচা এগুলো ইউটিউব দেখে বানাতে পারবেন। তো প্রোবায়োটিক খাবেন আপনারা। প্রোবায়োটিকের পাশাপাশি ডাইজেস্ট অপটিমাইজার আর ওমেগা, যত বেশি আপনারা ওমেগাটা সারা জীবন ধরে খাবেন। আমাদের কাছে কমপ্লিট ওমেগা, কমপ্লিট ওমেগাটা আপনি সারা জীবন ধরে খেতে পারবেন, একদম সারা জীবন। আমি গত কয়েক বছর খাচ্ছি, আমি ইনশাল্লাহ সারা জীবন খাবো। কারণ বেশি ওমেগা খাবেন শরীরে ইনফ্লামেশন কমবে। মিনিমাম 2000 পার ডে, না সকালে 1000, রাতে 1000। আমার এগুলো বানিয়েছি আমরা 1000 করে। তো 2 বেলা খেলে আপনার শরীরে ইনফ্লামেশন কমবে, ব্রেনটা ভালো হবে, ব্রেন শার্প হবে। তো ওমেগাটা আপনার শরীরের প্যানক্রিয়াস থেকে ইনফ্লামেশন কমাবে, লিভার ইনফ্লামেশন কমাবে, এতে করে আপনার সুগার মেটাবলিজমে আপনার হেল্প হবে। তাহলে ওমেগা, প্রোবায়োটিক, ডাইজেশন সাপোর্ট, এবং আমাদের যে সুগার ব্যালেন্সার যেটা আছে, সুগার ব্যালেন্সারটা আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। সুগার ব্যালেন্সারটা আপনারা যদি খান, তাহলে দেখবেন আপনাদের আর ডায়াবেটিসটা দীর্ঘদিন আপনার মেডিসিন খেতে হবে না। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। থ্যাংক ইউ। আসসালাম।
সবাই কিন্তু মনে করে স্যার যে ডায়াবেটিকের ওষুধ সারা জীবনের জন্য খেতে হয়, কিন্তু স্যার আপনার ভিডিও দেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি স্যার, যে কেউ সুগারের ওষুধ থেকে, ইনসুলিন থেকে বেরিয়ে আসতে পারবে। আমার বডিতে লট অফ প্রবলেম ছিল। আমি অনেক ধরনের মেডিসিন খেতাম, এখন কোনো ধরনের মেডিসিন খাই না, ডায়াবেটিস নাই। আমি খুব এক্সাইটেড যে এইসব ডিজিজ আমার বডিতে নাই। ও মাই গড, আমি যে কি এনার্জেটিক, আমি 2 বেলা খাই, সবাই অবাক হয়ে যায় অফিসে। আমার নাম আইরিন তালুকদার, হিস্টনে থাকি আমি। বিগত 1 বছর ধরে আপনাকে ফলো করছি। আমার ডায়াবেটিস ছিল, আমি মেটফর্মিন খেতাম। 1 বছর ধরে আমি কোনো ওষুধ খাই না। ভয় পাচ্ছিলাম যে যখন পাটা ফুলে যাচ্ছিল, তা আমি বারডেমে আমি টেস্ট করেছিলাম স্ক্রিটিনিন এবং কি ডায়াবেটিক্সের, স্যার রেজাল্ট এরকম ছিল। তো ডায়াবেটিসটা দেখেন ওনার ডায়াবেটিসটা এখন একবার নর্মাল 5.2 A1C, যেটা একেবারে নর্মালি চলে আসছে, যেটা 7.8 ছিল আর কি। তো চমৎকার, অনেক ইমপ্রুভমেন্ট। কংগ্রেচুলেশন।